তোমার তো বাড়ি থেকে কেউ আসছে না, তোমার জামিনে তো হয়নি, এই জেলখানায় তুমি থাকবে। এইখানে থাকবে, এই তোমার কম্বল, এই বাটি, এই তোমার থালা, এই থালা বাটি কম্বল তোমার থাকলো। আর সময় মতো তুমি যে সময় খাওয়ার সময় হবে 2টা রুটি পাবে, সেই রুটি সময় মতো নিয়ে নিবা। আমি কত সুখে ছিল, আজ ভাই কত সুখে ছিল। বন্দি কারাগারে, বন্দি কারাগারে, আমি বিপদে, বাইরের আলো চোখে পড়ে না, আমি বন্দি কারাগারে, বন্দি কারাগারে। কালাবাটি কপাল এছাড়া কিছু মিলে না, সকাল আর সন্ধ্যা 2খানা রুটি দে, 2খানা রুটি দে, রুটি খেয়ে ভরে না, আমি বন্দি কারাগারে, বন্দি কারাগারে। হাত বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যায় মা, এই ছিল কপালে, হাত বাঁধা শিকলে পিপাসায় বুক ফেটে যায় মা, সকাল আর রাতে চাবুকের আঘাতে, ওই সকাল আর রাতে চাবুকের আঘাতে বুকের রক্ত ঝরে পড়ে মা, আমি বন্দি কারাগারে, বন্দি কারাগারে। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, তাও তো
আর জ্বালা সহে না কেন যে মানে না আর জ্বালা সহে না কেন যে মানে না মশার কামড়ে খুব ধরে না মা আমি বন্দি কারাগার আমি বন্দি কারাগার ও কাঠা আজ 7 দিন গত হয়ে গেল এখনো তো তোমার স্ত্রী থানায় আসলো না আর তোমার গ্রামবাসীরাও কেউ আসলো না বিশ্বাস করো বাবু আমার চিন্তা করিনি বাবু আমার চিন্তা আচ্ছা বলো তো কাঠা তুমি তো মাঠে কাজ করতে পারতো বাবু তুমি মিল কারখানায় কাজ করতে পারতো কেন তুমি দিনের মধ্যে ছিনতাই করেছো কারণটা কি বলো তো চিন্তাই করিনি বাবু আমার তোমার পায়ে কাছে আমার চিন্তাই করিনি কাঠা বাবু আমি তো কিছু বুঝতে পারছি না কেন কেন তুমি ছিনতাই করেছো বাবু এটা সব ষড়যন্ত্র ষড়যন্ত্র বলো আজি যদি মোর থাকিত কেহ খানা হইতে খালাসনি তোরে মুখিবার মানুষ না বাবু মুখ দেখিবার মানুষ না খানা হইতে খালাসনি তোরে এত জ্বালা প্রাণে নাইস বাবু মুখ দেখিবার মানুষ না ঘরে আছে যুবক বেটি সাগর জলে ভাসিল বুঝি রে বোতায় দিলে মিথ্যা সাক্ষী হয় রে বহুতাই দিলে মিথ্যা সাক্ষী হয় রে বাহানার আশা বিনা দোষে মোরা তত্তরি বাবু বিনা দোষে মোরা তত্তরি
পাঠাও। বাবু আমি প্রমাণ না পেলে আমি তোমাকে কি করে ছেড়ে দেব? আর তোমার স্ত্রী তো এলো না, তোমার কেউ গ্রামের মানুষও আসলো না। ঠিক আছে, আমার সংসারে তো কেউ নাই বাবু, খালি আমার আর আমার বউটা আর একটাই মাত্র ছুয়া। আজি বাবারা ছুয়াটা না জানি বুঝি ভিক্ষার তালিকার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে বাবা। তোমার স্ত্রীও তো আসতে পারতো একবার থানায়, আমি তাহলে ভাবে দেখতাম। আর কতদিন তোমায় থানায় আটকে রাখবো? ঠিক আছে, আমি 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি কেউ না আসে তাহলে তোকে আমি কোর্টে চালান করব। পুলিশ ইয়েস স্যার, লকআপে ঢুকাও। ঠিক আছে স্যার, চলো চলো ভাই। আজ মই এতক্ষণ পড়াশোনা করে আজ মই সফল হইছু, মই ল পাস করেছু, মই যে এখন উকিল। কিন্তু সকাল থেকে আজ কেন জানো না মনটা খুব খারাপ লাগছে। দাদা বাড়িতে আছেন? দাদা কে? আপনি কি রূপচাঁদ? হ্যাঁ, আপনার নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? হ্যাঁ, আপনি একটা সিগনেচার করুন। আচ্ছা দেন। থ্যাংক ইউ। ঠিক আছে, চিঠি পাঠাইছে। এ কি এটা তো ইচ্ছামতের চিঠি? আর চিঠি পায়া কেমন লাগে? চিঠি পায়া কান্দে হে মনটা, আজব ঘটনা দারুণ বিধাতা, কান্দে বুঝি কাঠাম ভাঙি না। চিঠি পায়া কান্দে হে মনটা, আজব ঘটনা দারুণ বিধাতা, কান্দে বুঝি কাঠাম ভাগি না। কান্দে বুঝি ইচ্ছা মতি ধুলা লুটাইয়া, আর কান্দে হে গোসালা বুঝি মাথায় হাত দিয়া, জঙ্গলুটা করিল এই দশা। কান্দে বুঝি ইচ্ছা মতি ধুলা লুটাইয়া,
টিকিট কাটে বাড়ি চল যাম ইচ্ছামতি আর কৌশল্যা খুব বিপদে পড়িছে বেটি মা দেখতে দেখতে 5-6টা দিন চলে গেল, কিন্তু তোর দাদুর তো কোনো খবর নাই বেটি। মা বেটি ওই যে বড় ক্লান্ত হয়ে গেছি বেটি, আয় বেটি আয়, কিছুক্ষণ আমরা বিশ্রাম করি বেটি। ঠিক আছে মা। হ্যালো ইচ্ছামতি ইচ্ছামতি কৌশল্যা কি দাদু? হ্যাঁ ইচ্ছামতি আয় দাদু। মা মোর দাদু আসছে। হে কি মামা, হ্যাঁ বৌমা মামা বৌমা উঠো বৌমা মামা বৌমা আজি আজি যে আমার সোনার সংসার সব ভাঙি চুরমার হয়ে গেলে মামা। কেন বৌমা জানেন মামা, আজি বিনা দোষে আমার উপর কত বড় ষড়যন্ত্র। মামা বৌমা তোমরা বসো মামা, আমরা তোমাকে সবকিছু খোলাই করছি মামা। ঠিক আছে বৌমা মামা ক বৌমা আমরা গরিব বলে কি আমার কোনো মান সম্মান নাই মামা। কেন বৌমা আজি বড় রুকলা আমার উপর এত বড় ষড়যন্ত্র মামা। ক বৌমা তোমরাই বিচার করো মামা, আজি আমার কি দশা হবে মামা। মা পায়ে ধরু শ্বশুরি বাবা, কৌশল্যা গলা টিপে মারা তোমরা হে মাথা উঠা কেনে দেখে না মামা, মাথা উঠা কেনে দেখে না মামা। উঠো বৌমা পায়ে ধরু শ্বশুরি বাবা, বৌমা গলা টিপে মারো তোমরা হে মাথা উঠায় কেনে দেখে না মাথা উঠায় কেনে দেখে না মামা। উঠো বৌমা বিনা দোষে জঙ্গল উঠা আমার উপর করি মামলায় হাত বাবাতে নে গাই তোমার ভাই হাত বাবাতে নে গাই তোমার ভাই মামা। কৌশল্যা এগুলা কি কইছো তোমরা কৌশল্যা বিনা দোষে জঙ্গল উঠা আমার উপর করি মামলায় হাত বাবাতে নে গাই তোমার ভাই হাত বাবাতে নে গাই তোমার ভাই। কৌশল্যা ও কৌশল্যা
বিনা দোষে জঙ্গলটা আমার উপর ষড়যন্ত্র করি আজ যে তোমার ভাগিনা হাত পা বাঁধতে থানা দিয়ে গেলাম মামা। আজ দেখতে দেখতে 8-9টা দিন চলে গেল, তোমার ভাগিনার কোনো খবর নাই মামা। বৌমা মামা তোমার পায়ে ধরো, তোমরা কিছু উপায় নাই করো বৌমা, মামা। তোমরা উঠো। কাঠাম তো আমার আপন ভাগিনা, মামা যে করেই হোক কাঠামো আমরা ছুটাই আনবো। তোমরা চিন্তা করে না। আমার একটা কথা আছে শুনো। মামা হ্যাঁ বৌমা, মন দিয়ে শুনেন। না করে নার কান্না কাটা, না করে চিন্তা বাহে কৌশলা আদরিয়া করুণে হরা। হ্যাঁ বৌমা, না করে নার কান্না কাটা, না করে চিন্তা বাহে কৌশলা আদরিয়া করুণে হরা। বুঝতে পারলেন বৌমা? মামা তোমরা কি কিলা কইলেন আমরা কিছুই বুঝা পাইনি মামা। ও বুঝতে পারেননি? মামা তাহলে মন দিয়ে শুনেন। কো মামা। এইবার দেখি বাপের বেটা কত সিয়ানা, ও মুই 12 হাত বাঁচা বঙ্গতি মিরে ভরাইয়া বুঝা পাবে কি রকম মজা। মামা হে বৌমা, এইবার দেখি বাপের বেটা কত সিয়ানা, ও মুই 12 হাত খাঁচা দিমরে পগত ভরাইয়া বুঝা পাবে কি রকম মজা। মামা হ্যাঁ বৌমা, বৌমা আমরা চলে আসিছি, তোমার কোনো চিন্তা করেন না। আমার ভাগিনা আমরা নিয়ে আসবো। বেটি মা বেটি আজি তোর দাদুক তুই সব কিছু খুলে কো বেটি। ঠিক আছে মা, মুই কিছুক্ষণ ঘরে যাই বিশ্রাম করু বেটি। ঠিক আছে মা, জামা দাদু ইচ্ছামতি, দাদু মোর যে একটা কথা আছে দাদু। তোর কথা আছে? হ্যাঁ আচ্ছা কো। শুনিস দাদু। মা মরিবে পাপের সঙ্গে মুই মরিম লাজে, ও মোর দাদু রে দুইটা কবর দিশে একসাথে। ইচ্ছামতি, হ্যাঁ দাদু। মা মরিবে বাপের সঙ্গে মুই মরিম লাজে, ও মোর দাদু রে তুইটা কবর দিস রে একসাথে। না ইচ্ছামতি, মা মরবে বাপের সঙ্গে মুই মরিম
রাজি। ও মো দাদু রে, দুইটা গোবরে দিছি একসাথে। দাদু, একটা কথা শুনিস দাদু? আচ্ছা কো। 2 দিন হইতে অন্ন জল ভাই মুখে না চড়ে, মামা রইলা রবাবে, মামা কান্দিয়ায় মরে, আর কান্দনে হৃদয় না ইচ্ছামতি মুই চলে আসিছু। মুখে না চড়ে, মামা রইলা বাদে কান্দিয়ায় মরে, মার কান্না হৃদয় ফাটে দাদু। ইচ্ছামতি মুই তো চলে আসিছু, চিন্তা করবার কিছু নাই, যে করে হোক মুই তোর বাবা ছুটাই আনিম। ইচ্ছামতি দাদু কই ইচ্ছামতি চেষ্টা করি দাদু, তুই মোর বাবাক ছুটা আনবি দাদু। হে ইচ্ছামতি মুই সত্যিকারে কইছু, মুই তোর বাবা ছুটাই নিয়ে আসিম। ইচ্ছামতি ঠিক আছে দাদু। ঠিক আছে ইচ্ছামতি, মুই গেনু, তুই বাড়ি থাকিস। হ্যাঁ ইচ্ছামতি। হ্যাঁ দাদু। অবস্থা কি অবস্থা গে ভাই ভগবান, কি অবস্থা এখন শুনছি কাঠামদার বউ এবং ওর যে বেটি সে নাকি এখন গ্রামে গ্রামে ভিক্ষা করে খাচ্ছে। কি অপরাধ করল ওই, এত রাগ জিনিসটা ভালো না অবস্থা। এই পাপ যে মুখ করাল জংলুর কথা মতে মর রাগ সহ্য হল নেই। মিথ্যা সাক্ষী দিন ওই মিথ্যা সাক্ষীর অবস্থা আজ পরিণাম কি। আর মোর যে রাগ, মুই রাগ এখন বুঝা পাচ্ছু, রাগ জিনিসটা ভালো না ভগবান। এখন কি করে কাঠামটা জেলখানা থেকে জামিন করে নিয়ে আসা যায়, কি করে সোনার সংসার এখন জোড়া লাগা যায় ভগবান। এখন মুই কি করু, কার পাশে দাঁড়াও, সে এখন কি করে উদ্ধার করে আনা যায় ভগবান। একটু বুদ্ধি দে, কি করে মুই কাঠামদা জেল থেকে মুই জামিন করে নিয়ে আসবো পারি না। আমি একটু ভাবনা চিন্তা করে দেখো কি করা যায়। বতা ভাতিজা বাড়ি ছিস? ভাতিজা বতা কে কে বতা হ্যাঁ? মুই বতা। কাকা হ্যাঁ বতা। আসলো? হ্যাঁ বতা। আয় কাকা বস কাকা। বতা মুই বসিম পরে, তুই আগে মোক একটা সত্যি করে কথা কত। কি সত্যি কথা কইবা কইছি কাকা মোক তুই? আজ মুই ইলা কি শুনু বতা? কি শুনি মোর রে কাঠাম বাবা? বাগিনা কি কারণে জেলত গেল? কাকা তোর কাঠাম ভাগিনা হ্যাঁ কি বতা। করে জেলখানাত গেল? হ্যাঁ কাকা সেই কথা শুনবা যাচ্ছি কাকা তুই? হ্যাঁ বতা। ঠিক আছে কাকা, কি কারণে গেল মুই কইছু সত্যি করেই কইছু কাকা। ঠিক আছে বতা কো। মন দিয়ে শুনিস কাকা। ঠিক আছে কো। আরে কাটা মেরো যাইয়া বতা 6 মাসের মরা লোমর কাকা গে কাঠাম দাদা এই আছে জেলখানা। বতা হ্যাঁ কাকা তুই এক এক করে সব কিছু খুলে কব। কাকা
কাটা মেরো যাইয়া বাস্তা ছয়মা সেরি মরা লোমর কাকাকে কাটাম দাদা আছে জেলখানা কাকা কো বতা এখন কাটাম দাদা জেলখানাত কাকা এখন সোনার সংসার ভাসিয়ে পালান দিলে কাকা ইচ্ছামতি বৌদি আর ইচ্ছামতি আর ওই যে মোর বৌদি এমা বলে ভিক্ষা করে খাচ্ছে কাকা বতা আর কি কোচ কাকা শুনিস আর মুই না জানো জঙ্গল উঠা এতই গে গুন্ডা কাকা জব ঘটনা কাকা বলে চলে না কাটাম দাদা এই আছে জেলখানা বতা আর মুই না জানো জঙ্গল উঠা এতই গে গুন্ডা কাকা জব ঘটনা কাকা বলাই চলে না কাকাম দাদা আছে জেলখানা কো বতা সব এই চক্রান্ত কাকা জঙ্গলুর কাকা জঙ্গলু যে অবস্থা করিল মুখ ও মিথ্যা সাক্ষী দুয়াইছে কাকা মুখ তো মিথ্যা সাক্ষী দিয়েছে হ্যাঁ কাকা যদি মিথ্যা সাক্ষী না দু মুখ মারি ফেলাবে কাকা কারণ ওই ওর বাবাকে মারিছে যদি মিথ্যা সাক্ষী না দিবা যাও ওই মুখ মারি ফেলাবে কাকা ও আর কে জানে এই মিথ্যা সাক্ষীর জ্বালা এত দূর তুই ভাববা পারো না কাকা বতা কাকা এর ব্যবস্থা তো মুই করিম তুই খালি মোর সাথ দিব বতা তোর সত্যি কাকা তোর সাথ দিলে তুই ব্যবস্থা করবো হ্যাঁ বতা তুই খালি গোলমাল করিস না ঠিক আছে কাকা মোর কথাটা মন দিয়ে শুন কো কাকা শুনে গে বহতা মোরে কথা গোলমাল করিস না ও মোর ভাতিজা জঙ্গল উঠার করিম ব্যবস্থা ছেচালি কাকা হ্যাঁ বতা কি ব্যবস্থা করবো হ্যাঁ শুনে গে বহতা মোরে কথা গোলমাল করিস না ও মোর ভাতিজা জঙ্গল উঠার করিম ব্যবস্থা ব্যবস্থা করবো হ্যাঁ বতা বুঝা বলে বতা কাকা কি ব্যবস্থা করবো কাকা তুই ও কি ব্যবস্থা করিম হ্যাঁ কাকা এইবার দেখি বাপের বেটা কত রে হে গুন্ডা ও তুই গোলমাল করিস না ও মলাগা ঝুঠেলা বুঝা পাবে কি রকম খেলা সত্যি কাকা হ্যাঁ বতা এইবার দেখি বাপের বেটা কত রে হে গুন্ডা ও তুই গোলমাল করিস না ও মহিলা হাগা
ঠিক আছে কাকা বাকি সব মুই করিম, তুই খালি মোর সাথ দিব বতা। ঠিক আছে কাকা মুই 7 দিন কাকা মুই তাহলে গোলমাল করিম নি নাই কাকা দেখ যেই করে হয় কাটান তার জন্য ব্যবস্থা করে জামিন করে নিয়ে আসা যায় কাকা ঠিক আছে বতা, তুই তাই ব্যবস্থা কর মুই সব কিছু ব্যবস্থা করি। যা কিছু করবো আমি করিম কাকা তোর সাথে ঠিক আছে চল মোর সঙ্গে। ঠিক আছে কাকা তুই যে দূরে যাবা মুই সে দূরে যাম কাকা চল